আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। আজকে আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয় থেকে নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রাখা, এটা হচ্ছে তাকওয়া। একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কি। তখন সেই সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আমি হেঁটেছি। তখন বলল, তখন আপনি কি করেছেন? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমার কাপড়কে গুটিয়ে নিতাম। তখন সেই সাহাবী বলল যে এটার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক কিছু বর্ণনা করেছেন। তাকওয়া মহা সাফল্য অর্জন করার একটি মাধ্যম। তাকওয়া গুনাহ মোচন করার মাধ্যম। তাকওয়া সফল কাম হওয়ার মাধ্যম। তাকওয়া জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। তাকওয়া সম্পর্কিত কিছু আয়াত এখন আমরা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা ইয়াকুতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে প্রদর্শন করা। আমরা যখন কোনো অন্যায় কাজের প্রস্তাব পাবো তখন যদি আমরা আল্লাহ তাআলার ভয়ে সেই কাজ থেকে ফিরে আসি, সেইটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য প্রাপ্তির মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বস্তুত আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সহযোগিতা করেন। তারা অনেক দুর্বল থাকার সত্ত্বেও তাদেরকে আল্লাহ তাআলা জয়ী করেছিলেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে তাকওয়া আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য প্রাপ্তির একটি মাধ্যম। তারপর আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম তাকওয়া কল্যাণ অর্জন করার মাধ্যম। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুদ বর্জন করতে বলেছে। সুদ খুবই মারাত্মক একটি গুনাহের একটি কাজ। আমরা আল্লাহ তাআলার ভয়ে সুদ থেকে নিজেদেরকে সরিয়ে রাখবো। যখন সুদ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো সেটাও আমাদের জন্য তাকওয়া হয়ে যাবে, মানে আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করা হয়ে যাবে। সুদ খুব কঠিন একটি গুনাহ, আমাদের সুদ থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই আয়াতটি সুদ সম্পর্কিতই। সুদ এমনই কঠিন গুনাহ যে সুদ খেলে আপনি আস্তে আস্তে কাফের দিকে ধাবিত হতে থাকবেন। আর সেই আগুন থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার কথা বলেছেন আমাদেরকে। তাকওয়া উদ্দেশ্য লাভে সমর্থ হওয়ার মাধ্যম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু
وصبروا وربيتوا واتقوا الله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো। এখন আপনার যদি কোনো নেক উদ্দেশ্য থাকে, আপনি যদি আপনার অন্তরে তাকওয়া তথা আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করেন, তাহলে আপনি উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারবেন। এরপরে তাকওয়া হচ্ছে গুনাহ মোচনের মাধ্যম, এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মহা পুরস্কার দেন। আর এই মহা পুরস্কার পৃথিবীর পুরস্কার না, এই মহা পুরস্কার মানে হচ্ছে জান্নাত প্রাপ্তি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়াত্তাকিল্লাহা ইয়াকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার সমস্ত পাপ মোচন করে দেন এবং তাকে মহা পুরস্কার দেন। তাকওয়া ক্ষমা প্রাপ্তির মাধ্যম। আমরা তাকওয়াবান হলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরি ইয়াসরা। যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দেন। আপনার সামনে যত কঠিন কাজই থাক, যত কঠিন মোকাবেলা থাক, আপনি যদি তাকওয়া প্রদর্শন করেন আপনার অন্তরে, তাহলে আল্লাহ তাআলা আপনার কাজকে সহজতর করে দিবেন, অনেক সহজ করে দিবেন। তাকওয়া সম্পর্কিত আমরা অনেক কিছু জানতে পারলাম কোরআন মাজিদের মাধ্যমে। আমরা আমাদের অন্তরে সবসময় তাকওয়া প্রদর্শন করব ইনশাআল্লাহ, এবং তাকওয়ার মাধ্যমে আমাদের গুনাহ মোচন করব এবং আমরা মহা সাফল্য অর্জন করব। আমরা এই নিয়তে আজকে ভিডিও শেষ করতেছি। আপনারা সবাই আপনাদের অন্তরে এই নিয়ত রাখুন যে সর্বাবস্থায় আপনারা তাকওয়া অবলম্বন করবেন। আজকের আলোচনা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।